ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের ২০০ নম্বর ভিডিও দিয়ে এই ভ্রমণ ব্লগটি শুরু করছি। এই ভ্রমণ ব্লগে দেখানো হয়েছে কোরাপুটের উল্লেখযোগ্য একটি ভ্রমণ স্থান জগন্নাথ মন্দির বা শবর শ্রীক্ষেত্রের পুরো ভিডিও। এই ভিডিওর শিরোনাম হলো শবর শ্রীক্ষেত্র কোরাপুটের একটি উল্লেখযোগ্য পর্যটন ল্যান্ডমার্ক। সম্বলপুর ভ্রমণ শেষ করে আমরা কোরাপুটে এলাম। রুরকেল্লা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস খুব সকাল সকাল আমাদের কোরাপুট স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। আমাদের এই স্টেশন থেকে কোরাপুট ভ্রমণ শুরু হলো। এই ভ্রমণে আমাদের অন্যতম একটি পর্যটন গন্তব্য হলো জগন্নাথ মন্দির বা শবর শ্রীক্ষেত্র দর্শন। আমরা সকালে হাজির হলাম এই মন্দিরের প্রবেশপথের সামনে। মন্দিরের প্রবেশ তোরণটি দুধ সাদা, তোরণের ওপর রোদ্দুর পড়ে তা চকচক করছে। একটা লাল সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। নিচ থেকে মূল মন্দিরে পৌঁছানোর জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। বেশ কিছু দর্শনার্থীরা এই সিঁড়ি বেয়ে উঠে চলেছে মন্দির দর্শন করতে। মন্দির সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফলক প্রধান প্রবেশপথের একটু কাছেই লাগানো হয়েছে। এখানে ইংরেজিতে যা লেখা আছে তার বাংলা অনুবাদ হলো, শ্রী জগন্নাথ মন্দিরটি কোরাপুট শহরের কেন্দ্রস্থলে নীল শৈল পাহাড়ের ৯১০ মিটার উচ্চতায় অবস্থিত। ১৯৭২ সালে এখানে প্রথম দেবতাদের প্রতিষ্ঠা করা হয়েছিল এবং একই বছরে রথযাত্রা পালিত হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দান এবং প্রশাসনের সহায়তায় মূল মন্দিরটি নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছিল। পুরীর গজপতি মহারাজ মন্দিরটিকে পুজোর জন্য উৎসর্গ করেছিলেন। সংলগ্ন সাবরের শিব মন্দির এবং শবর সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং অন্যান্য মন্দিরগুলি ১৯৮২-৮৮ সালের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। এই অঞ্চলটি শবর শ্রীক্ষেত্র রূপে জনপ্রিয় হয়। মন্দিরটি কোরাপুটের একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক এবং এটি তার সমতাবাদী চেতনার জন্য সুপরিচিত। জাতি বা বিশ্বাস নির্বিশেষে সকল মানুষের কাছে এই মন্দির উন্মুক্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের প্রবেশপথের সামনে। প্রবেশপথের সামনে জনবহুল রাস্তা ও রাস্তায় অসংখ্য গাড়ি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর শুনুন এই মন্দির সম্বন্ধে অনেক অজানা কথা। ওড়িশার কোরাপুটে পূর্বঘাট পর্বতমালার সবুজ ঢালের মাঝে অবস্থিত শবর শ্রীক্ষেত্র মন্দিরটি আধ্যাত্মিক অন্তর্ভুক্তির এক অনন্য স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। সাধারণ মন্দিরগুলির বিপরীতে ১৯৭২ সালে নির্মিত শবর শ্রীক্ষেত্র ধর্মীয় সীমানা ছাড়িয়ে সর্বজনীন গ্রহণযোগ্যতা এবং ভ্রাতৃত্বের দর্শন প্রচার করে। কোরাপুটের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যর দ্বারা গঠিত এই মন্দিরটি ভগবান জগন্নাথের প্রতি নিবেদিত এবং স্থানীয় উপজাতিদের নীতির সাথে গভীরভাবে জড়িত, যারা তাদের প্রাচীন ঐতিহ্য দিয়ে এই স্থানটিকে সমৃদ্ধ করেছে। এই সংযোগটি অঞ্চলের জগন্নাথ চেতনার দর্শনকে তুলে ধরে। সহনশীলতা, করুণা এবং সর্বজনীন ভ্রাতৃত্বের মিশ্রণ। এর থেকে বোঝা যাচ্ছে এই মন্দিরটি সকলের জন্য সম্প্রীতির এক উৎসস্থল। আমরা এবার জগন্নাথ মন্দির বা শবর শ্রীক্ষেত্র দর্শন করব। আমরা এই মন্দির দেখতে গিয়েছিলাম সন্ধ্যার পরে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে পৌঁছতে হয়। রাত্রিবেলায় আলোয় মন্দিরটিকে বহু বর্ণের দেখাচ্ছিল। এই মন্দিরের শীর্ষে শোভা পাচ্ছে ধ্বজা, ঠিক পুরীর মন্দিরের মতো। দেবতা দর্শনের জন্য ভক্তদের দীর্ঘ লাইন। মন্দিরের বাইরে আলো আঁধারির আলপনা দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে।
এই মন্দিরের স্থাপত্য বিস্ময় কেবল উপাসনার স্থান নয়, এটি ঐক্য এবং অন্তর্ভুক্তির প্রতীক। ঐতিহ্যের পদাঙ্ক অনুসরণ করে সবর শ্রীক্ষেত্রকে পুরীর প্রতীকী মন্দিরের পরে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব জগন্নাথ মহাবিশ্বের অধিপতি শ্রীমন্দির বা প্রধান মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা, যা 9টি দিক দিয়ে বিভিন্ন দেবদেবীর মন্দির দ্বারা বেষ্টিত। মন্দির কমপ্লেক্সটি সবর উপজাতির প্রাচীন রীতিনীতির সাথে অনুরণিত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে উপজাতি প্রধান বিশ্ব বসু ভগবান জগন্নাথের সেবা করতেন এবং কাঠের আকারে তাঁর পুজো করতেন। আজও ভগবান জগন্নাথকে এখানে দারু ব্রহ্ম অর্থাৎ কাঠের আকারে ঐশ্বরিক হিসেবে সম্মান করা হয়, যা মূল ধারার হিন্দু রীতিনীতির সাথে উপজাতি ঐতিহ্যের নির্বিঘ্ন একীকরণকে তুলে ধরে। সুদীর্ঘ লাইনে দাঁড়াবার পর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে দর্শন করলাম। মন্দিরের মধ্যে ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা সম্ভব হয়নি, তাই কোনো ভিডিও দেখানো গেল না। মন্দির থেকে বেরিয়ে আমরা পা রাখলাম মন্দির চত্বরে। বেশ বড় এই মন্দির চত্বর। এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, আর এর সঙ্গে আছে সবুজ গাছপালা, যাদের সংখ্যা খুবই বেশি। এই মন্দির চত্বরে বিভিন্ন রূপে জগন্নাথ দেবের উপস্থিতি চোখে পড়ল। জগন্নাথ দেবের বিভিন্ন রূপের বিভিন্ন নাম আছে। রূপের নামগুলো মন্দিরের ওপরে লেখা আছে। নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বালি বামন বেশ, বাঁকাচূড়া বেশ, বেদাসিংহের বেশ, হাতি বেশ, কালীয় দমন বেশ, লক্ষ্মীনারায়ণ বেশ, নাগার্জুন বেশ, নৃসিংহ বেশ, রঘুনাথ বেশ ইত্যাদি। জগন্নাথের প্রত্যেকটি রূপের জন্য ছোট ছোট আলাদা মন্দির আছে। মন্দিরের ওপরে বিভিন্ন ভাষায় জগন্নাথ দেবের এই রূপের নাম লেখা আছে। জগন্নাথ দেবের এই বিভিন্ন রূপের ছোট ছোট মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে অনেকটা সময় নিয়ে দেখলাম। এই মন্দিরগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমাদের আনন্দ আরও বেড়ে গেল যে বিভিন্ন রূপের নামগুলো যেসব ভাষায় লেখা আছে তাদের মধ্যে আমাদের মাতৃভাষা বাংলাও আছে। মন্দির চত্বরের সমস্ত ছোট বড় মন্দির
আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা মন্দির থেকে নিচে নেমে যাওয়ার সিঁড়িতে পা দিলাম। অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা নিচে নেমে এলাম। এইভাবেই শেষ হলো আমাদের জগন্নাথ মন্দির বা শবর শ্রীক্ষেত্র দর্শন। আপনারাও কোরাপুট আসুন এবং এই শহরের ল্যান্ডমার্ক শবর শ্রীক্ষেত্র দেখে যান। খুবই ভালো লাগবে আপনাদের, এই গ্যারেন্টি আমি আপনাদের অবশ্যই দিতে পারি। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।